পরানো যাহা চায় তুমি তাই। কাউকে খুঁজছেন? এইটা দাশগুপ্ত বাড়ি তো? হ্যাঁ। কাকে খুঁজছেন বলুন? ময়না রে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আসুন আসুন, ভিতরে আসুন। আসুন, আপনি এখানটা দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা। এই তো মা, বলছি যে কি ব্যাপার রে? মানে ময়না, না না মানে বৌদি তো। বল না। কোথায় গো? সে আছে কেন, কি হয়েছে, কি কি ব্যাপার? এই তো উনি এসছেন, ওনাকে ময়নাকে খুঁজছেন। কোত্থেকে এসছেন আপনি দাদা? আগে ময়নার গ্রাম থেকে আইছি। ও মা, এই তো সবে গেল সবাই, আবার গ্রাম থেকে লোক চলে এলো। কি হয়েছে রে, কি বলছিস? ওই তো ওই ময়নার গ্রাম থেকে উনি এসেছেন। ও মা তাই? ময়নার গ্রাম থেকে? নমস্কার, আসুন আসুন। এখানে কেন দাঁড় করিয়ে রেখেছিস? না না, ওই বর্ষার জন্যই বলতে যাচ্ছিল। এই বিহান ময়নাকে ডাক। হ্যাঁ আপনি আসুন, আমার সঙ্গে আসুন, বসুন। না না ঠিক আছে, আমি ব্যাগটা দিতে আইছিলাম। ব্যাগ? ময়নার বাবা কি তবে আবার আমাদের জন্য তথ্য কিছু পাঠালেন নাকি? হতে পারে হতে পারে। গল্প করছিলেন না নারকেলের বাগান আছে, গ্রামের লোকেরা এরকম হয় জানিস ছোট, ধরে গাছের লাউটা, মূলোটা, আলুটা এসব পাঠাতে পারলে না মনে করে অনেক কিছু পাঠালাম। কিছু এনেছেন বোধহয় সেসব। হারুদা, হারুদা তুমি আইছো? আইলাম। এই নে তোর সম্পত্তি ধর। মাস্টারমশাই সমস্ত বইপত্র পাঠাইছে ধর। বইপত্র পাঠাইছে আমার লাগা? খাড়ো খাড়ো খাড়ো। বাবা, কতদিন পর বইগুলোর মুখখান দেখলাম আমি। এই যে কেমন আছিস তোরা? ও আচ্ছা হারুদা, তোমার মা কেমন আছে এইটা কো? ভালো আছে রে। যাও। ও আর কইতেছি আমার বন্ধুগুলা, ওই পারুল, রুকসানা, হেরা কেমন আছে? ওরা ঠিক আছে তো? ভালো আছে? দেখেন ডাক্তার বাবু, আপনার রাগ হইতেই পারে, কিন্তু আমার দেশ থেকে লোক আইছে, আমি কিন্তু হই হই করুম। এইটা আপনার পোষালে আপনি থাকেন, আর নয়তো নিজের ঘরে যান। হই হই করো, কে বারণ করেছে তোমাকে? করো। ও বড়মা তুমি শুনতেছো কি কইলেন উনি? ও হারুদা, তুমি পারলে রোজ একবার কইরা আসো না। কেন রোজ আমু কেন? না না কিছু না, তুমি সারান দাও। কি পাচ্ছে? মা, আমার পেনগুলো বাবাই পাঠাইছে। ও আচ্ছা হারুদা, আমি কিন্তু তোমার আই সারুম না, দুদিন থাকবে তারপর তুমি যাইবা, বুঝছো? ওরে বাবা রে ছোট, কি আপদ রে, এখন আবার এইসব শুরু হলো নাকি? বলো তো। আমি তো থাকতে পারুম না ময়না, আমি তো হাসপাতালে আইছিলাম, আমি আজই ফিরে যাব। মা, হে আবার কেমন তোর কথা? হারুদা বল না, তুমি কি? সেই তো, কি বলছেন আপনি? না না, এসছেন যখন অন্তত একটা দিন তো থেকে যাবেন। বদ্দি, আমার মনে হয় কি ওনার নিশ্চিত করে কোনো অসুবিধে আছে, তাই বলছেন থাকতে পারবেন না। সেটা ওনাকেই বলতে দাও না, কামা একটু চুপ করো না। ও হারুদা থেকে যাও না, কত খবর লওয়ার আছে। এই তো ময়না সেদিনকে খবর নিলি তোর বাবার ফোন থেকে, কদিন না হয়েছে বল দেখি, আর কি খবর নিবি? সেটা আপনি বুঝবেন না মেজমা, আপনার বাপের বাসা কাছে তো, তাই যখন ইচ্ছা হয় আপনি চলে যাইতে পারেন। এক মিনিট, বাবা এর মধ্যে তো ডাক্তারির বইও আছে দেখছি। হ্যাঁ আসলে ভবিষ্যতে তো লাগবো, তাই এখন থেকে মাঝে মধ্যে পড়ানোর চেষ্টা করি আর কি। সব তো বুঝি না, তাও ওই বাবা কয় সব বলা বোঝানোর চেষ্টা কর আর কি। তা ভালোই হয়েছে, এখন তো কোনো অসুবিধা নেই, এখন দাদা ভাই আছে, তোমাকে সব পড়িয়েও দেবে, বুঝিয়েও দেবে। বিহান এই সমস্ত পোকা ওর মাথা ঢোকাস না, আমাকে তো এত সময় নেই। কি কইলেন আপনি? যা তুমি শুনলে সেটাই বলেছি। আপনি ভাইবা দেখেন ডাক্তার বাবু, আপনি তো চান আমি লেখাপড়া কইরা বড় হই, তো আপনি হয়তো পড়ালে একটু তাড়াতাড়ি হইব, আর না পড়ালে হয়তো দেরি হইব। এবার নিজেরা ভাবেন কি করবেন।
ও এই দেখো আমি তো পরিচয় করে দিই না। আচ্ছা হারুদা, এটা হইল বুঝি বুঝি, আমাকে জামাই। তোরা কথা বল, হ্যাঁ? আমি বরং ওনার জন্য একটু চা জল খাবার করে নিয়ে আসি। ও ময়না, বসিয়ে দিন না। সেটাই ভাবছি। হারুদা তুমি আসো তো, বসো বসো। আমি একটু আসছি, হ্যাঁ? কতদিন পর বন্ধুখান পাইলাম। বাবা কি আদিক্ষেতা রে, বইয়ের আবার নাকি গন্ধ। কি বলছো মা? ছোটবেলায় মনে নেই আমিও নতুন বই কেনা হলে বসে বসে গন্ধ শুকতাম, ভুলে গেছো? হ্যাঁ কত বিহান দাদা। আচ্ছা আমি বেরোচ্ছি, আর আপনার সাথে বোধহয় দেখা হবে না। আপনি তো আজকে চলে যাবেন, তাই না? কেন দেখা হইব না? আর 4 দিন বাদে তো আপনি দেশে যাইবেন অষ্টমঙ্গলায়, তখন তো দেখা হইব। এই রে, 4 দিন পর? সেদিন তো গুঞ্জার জন্মদিন। মা, এই সব কটা শাড়ি কি তুমি কিনেছো ময়নার জন্য না পেয়েছে গো? না রে, আমি আর কেনার সময় পেলাম কোথায়, ওটাও পেয়েছি। এক কাজ করো মা, ওকে না এবার একে একে শাড়িগুলোর ব্লাউজও বানিয়ে দিও, ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবে। দেবো দেবো, এ কদিন তো ওসব দিকে নজর দেওয়ার সময় পেলাম না। কি যে করে না রোদটা। কি হলো কি? আরে চাবিটা কোথায় রেখেছে কে জানে। ছেলেটার মাথায় কিচ্ছু যদি থাকে, একদিন এখানে রাখে একদিন ওখানে রাখে। এতবার করে বলেছি যে নির্দিষ্ট একটা জায়গায় চাবিটা রাখবে, কিছুতেই সেটা রাখবে না। একদিন কি হয়েছে জানিস তো, হাসপাতাল যাবে, এদিকে চাবি কোথায় রেখেছে মনেই করতে পারছে না। এদিকে হাসপাতাল যেতে দেরি হয়ে যাচ্ছে, এদিকে চাবি কোথায় রেখেছে বুঝতে পারছে না। তখন একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে হাসছো কেন? আমার কথা ভাব, আমার যে কি অবস্থা হয়েছে না। এই ডুপ্লিকেট বল, হে ভগবান, দেখো কি করব বল। আসলে ব্যবহার করা হয় না তো, মানে এটা লাগেই না বেশিরভাগ সময়, মনে ছিল না তাই। করেছি লকারটাকে এমন টাইট করে আটকে। কি হলো? কি রেখেছি বলতো এর মধ্যে, টাইট হয়ে গেছে। বাবা, কি একটা বাক্স রেখে দিয়েছি রোদ লকারের মধ্যে। ও কিন্তু কখনো এগুলো কিছু রাখে না জানিস তো। কি রেখেছে বলতো দেখি। ধর, কি এটা? বড়মা, ও বড়মা কইতাছে এই বইগুলো কোথায় রাখি? কত এটা কি? কি এটা? কি রে, অন্য সময় মুখ দিয়ে খই ফোটে, এখন চুপ করে আছিস কেন? বিষয়টা তোর। এটা কি মা, একটু দেখাও তো আমাকে। শর্ত করে বিয়ে, এটার মানে কি? সেটাই তো জানতে চাইছি। মানে কি? মেয়ের মুখে কোনো উত্তর আছে? কিরে বলবি না? বলছি না, মাথাটা কিন্তু গরম হচ্ছে। মানে তুই নিজের পায়ে দাঁড়ালে এই বাড়ি ছেড়ে চলে যাবি? মা, তুমি ওকেই বা একা কেন বলছো? এটা যদি ভাইয়ের লকার থেকে পাওয়া গিয়ে থাকে তাহলে এই কাগজটা তো ভাই করিয়েছে।
দুজনে মিলে চুক্তি করে আমাদের সবাইকে ঠকিয়েছে। না বৌমা, ঠকাসনি? না বৌমা। সর। ঠকাসনি আমাদের, ঠকাসনি। তাহলে কি এটা, কি এটা? আমি কোথায় আনন্দে আছি যে ময়না এসেছে আমার ঘরে, আমার বউ হয়ে, আমার মেয়ে হয়ে, আর তুই মেনে নিয়েছিস আমার কথায়, তাই না? আমার কথায় মেনে নিয়েছিস তুই? কেন করলি? বল কেন করলি? বলবি না তো? চুপ করে থাকবি তো? বলবি না তো কেন করলি? বেশ, বড়মা, বড়মা তুমি কষ্ট পাইও না বড়মা। বড়মা তুমি যা ভাবতেছো এটা কিন্তু তা নয় বড়মা। কি হয়েছে দিদিভাই? কি হলো রে আবার? এই একটা কথা বলবি না, এখানে চুপ করে থাক। চুপ করে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না। ওঠ। কি বুঝতেছি আমি? কোনটা বুঝতেছি যেটা ঠিক নয়? আমরা কি তাহলে ভুল ভাবছি? কিরে বল, আমরা ভুল বুঝছি? ভাঙিয়ে দে না, ভাঙিয়ে দে ভুলটা, ভাঙিয়ে দে আমাদের, ভাঙিয়ে দে ভুলটা। এই সুইটা তোর নয়, নয় তোর। কোন সইয়ের কথা বলছো দিদিভাই? এই কিসের সই? এই, আবার কথা বলছিস? বলেছি না চুপ করে দাঁড়িয়ে থাকবি। কেউ কথা বলবে না, ময়না ছাড়া কেউ না। কবে হয়েছে এই কাজ? বিয়েতে রাজি হওয়ার আগে ডাক্তার বাবু যে আমার ডাক্কা লইয়া গেছিলেন নিজের ঘরে, সেটা লিখা সেদিন এরকম একটা সত্য দিয়েছিলেন উনি আমার। তুই রাজি হয়েছিলি? আমি যখন তোকে জিজ্ঞেস করেছিলাম তুই কি বলেছিলি? তুই বলেছিলি রোদ তোকে বলেছে যে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লেখাপড়া শিখতে হবে। মিথ্যে, না না সব মিথ্যে না বলেছিস। বড়মা, এটা সত্য, এগুলো সত্য বড়মা। ডাক্তার বাবু নিজেও তো তেমনটাই কইছে, আর সত্যতে তো তাই লেখা আছে। বড়মা তুমি ভালো কইরা দেখো। যুধিষ্ঠির, ভালো করে দেখো। যুধিষ্ঠির, অশ্বত্থামা হত ইতি গজ। হায় রে, হায় রে অমিক, আমি যে ভেবেছিলাম আমার ময়না আমার কাছে খোলা খাতার মতন। আমি যে ভেবেছিলাম আমার ময়না কখনো আমার কাছে কখনো কখনো কোনো অসত্য বলে না, অর্ধ সত্য, অর্ধ সত্য। যা বলেছিস সব অর্ধ সত্য। ওরা আমার কথা মেনে বিয়ে করেছিল, কিন্তু ওরা আমার অগোচরে নিজেরা নিজেরা কিরকম প্ল্যান করেছে দেখ। প্ল্যান মানে কি প্ল্যান? আলাদা হওয়ার প্ল্যান। কি? হ্যাঁ, এই বাড়িতে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো অবধি ময়না থাকবে, এবং নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পরেও আমাদের বাড়ি ছেড়ে, রোদ্দুরকে ছেড়ে বিনা শর্তে চলে যাবে। এইসবই লেখা আছে ওই কাগজটাতে। রোদ্দুরের প্রতি ওর কোনো দাবি, কোনো শর্ত থাকবে না। এই শর্তটা আমি দিই নাই গো, এই শর্তটা তো উনি দিছিলেন। তুই রাজি হয়েছিস তো? কিছু মনে করো না গো দিদি ভাই, রোদ্দুর যে কি করে এত সহজে রাজি হয়ে গেল এ প্রশ্ন আমাদের মনে ছিলই, আজকে উত্তরখানা পেলাম। তবে এটা কিন্তু হবারই ছিল। কতবার আমরা সবাই মিলে তোমাকে বলেছিলুম বলো যে রোদ্দুরকে একটু সময় দাও, একটু ভাবতে দাও। তা তুমি তো শুনলে না, সময় দিলে না, উল্টে তুমি রোদ্দুরকে জোর করতে লাগলে। শুধু কি রোদ্দুর, তুমি ময়নার কথা শুনেছো? ও
ও কি এক কথায় রাজি হয়েছিল? তুমি জোর করেছিলে বলে ও বাধ্য হয়ে এরকম একটা শর্ত দেওয়া বিয়ে, এটা হবারই ছিল দিদিভাই। বড়মা, বড়মা শোনো, বড়মা, 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 বড়মা খারাপ। ও বড়মা, বড়মা আমার কথাটা শুনো না বড়মা। ও বড়মা রাগ কইরো না বড়মা, আমি তোমার বুঝাই কইতেছি। কি বোঝাবি তুই? কি বোঝাবি? এখন তো এই সমস্ত বলে কোনো লাভ নেই। যা যা সিদ্ধান্ত তোমার নিজের নিয়ে নিচ্ছিস, ঠিক আছে। না 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 বড়মা, আমি তোমার ঠকাইতে যাই নাই বড়মা, আমারে বিশ্বাস করো। মানলাম, মানলাম। খুশি? খুশি তো এবার? যতক্ষণ যা আমার চোখের সামনে থেকে যা, আমি তোর সঙ্গে কোনো 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 কথা বলতে চাই না। না বড়মা, মেজোই ঠিক বলেছে, আমার ভুল। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। শুধু তোর কথাই বা বলছি কেন? আমার ছেলে রোদ। এত চিৎকার কিসের? কি হয়েছে বাবু? হ্যাঁ কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করো না, কিচ্ছু জিজ্ঞেস করো না। হে মেঘ, কি হয়েছে? মা, কাগজ। না 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 দিদি দেখিও না, দিদি আমার কথা কাটো, একটু দেখিও না দিদি। কেন দেখাবো না? কেন দেখাবো না বলতে পারিস? তুই আর ভাই তোদের দুজনের ইচ্ছে মতো একটা মন স্থির করে নিয়েছিস। হ্যাঁ রে, বাড়ির আর কারোর মন নেই? আমার মন নেই? আমার মায়ের মন নেই? আমি জানি না ময়না এই বাড়ির বাকি কে কি তোর সম্পর্কে কি ভাবে, তোকে কি চোখে দেখে। শুধু আমি এটুকু জানি যে আমার মা তোকে কতটা ভালোবাসে। আমার মার কাছে তুই কি, আজ না হোক যবেই হোক, তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে আমার মা কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস তুই? তার থেকে এই ভালো জানুক, বাড়ির প্রত্যেকটা লোক জানুক তোরা দুজনে মিলে কি সিদ্ধান্ত নিয়েছিস। অন্তত তাদের মনটা তো তৈরি থাকবে। পড়লে তো বলো, বলো কি বলবে বলো। কি বলবো বলো? ওদের তো পুরোপুরি দোষ দেওয়া যায় না। তুমি এমন ভাবে ওদের উপর সবকিছু চাপিয়ে দিলে। বড় বাবু, বড়মার কোনো দোষ নেই, বড়মারে কিছু কইও না বড় বাবু। তুমিও বলছো যে যা যা কিছু হয়ে গেছে সমস্ত কিছুর জন্য আমি তো। দোষ গুণের কথা হচ্ছে না। দোষ বলো বা ভুল বলো, একটাই হয়েছে। তোমার আরো মাথা ঠান্ডা করে ভাবাটা উচিত ছিল। বেশ, আমার ভুল হয়েছে তো, তাহলে ভুল আমাকেই শুধরাতে হবে। কিছু কিছু কাজ আছে না, যেগুলো একবার ভুল হয়ে গেলে আর ঠিক করা যায় না। ঠিক করতে হবে, করতে হবে ঠিক। কথা বলো, কথা বলো, তুমি রোদের সঙ্গে কথা বলো। আমি জানতে চাই যে কে এইরকম একটা শর্ত কে আগে দিল। আর ময়না, ওকে কিচ্ছু জিজ্ঞেস করবে না তুমি? করবো তো, করবো জিজ্ঞেস। বল ভাই, বল তুই কি চাস? তুই সত্যি সত্যি এ বাড়ি থেকে চলে যেতে চাস? কি হলো, চুপ করে আছিস কেন? বল। হাহ, এই তুই আমাকে মা ভাবিস? এটা সত্য বড়মা। তাই নাকি? বেশ, তাহলে বল তুই পারতিস? পারতিস তোর মা যদি আজকে আমার জায়গায় থাকতো, পারতিস তাকে এভাবে ঠকাতে? তাহলে বল এবার আমাকে, বল। কি রে, তুই চলে যাবি? চলে যাবি তুই? ময়না বল আমাকে, ওই কাগজটা যা যা লেখা আছে তুই সেটা করবি না আমি যেটা চাই সেটা করবি? কোনটা বল না। আমি যে ডাক্তার বাবুর কথা দিয়েছি, গুঞ্জা, আমি কথা দিয়ে দিয়েছি। কথা দিয়ে দিয়েছো? মানে কি অদ্ভুত ব্যাপার রোদ্দুর। হিসেব করে দেখতে গেলে তুমি যে কথাটা রাখার কথা বলছো সেটা তুমি কয়েক ঘন্টা আগে দিয়েছো। তুমি ময়নার বাবাকে কথা দিয়ে দিলে
যে তুমি বাংলাদেশে যাবে, তাও আবার কিনা অষ্টমঙ্গলা করতে। আর আমারটা, আমাকে যে তুমি কথা দিয়েছিলে যে আমার প্রত্যেকটা জন্মদিনে তুমি আমার সাথে থাকবে, সেটা তুমি ভুলে গেলে। কিন্তু আমার মনে আছে 6 বছর 4 মাস 26 দিন 4 ঘন্টা আগে। গুঞ্জা, তুমি এভাবে হিসেব করে এখন তুমি তোমার আমাকে দেওয়া কথা, আমাকে প্রপোজ করা, আমাদের দুজনের প্রথম হাত ধরে হাঁটা, এমনকি আমার সেই দিন সেই সময়টাও মনে আছে যেদিন প্রথম তুমি আমার হাত ধরেছিলে। যাই হোক, এখন তো এসব কথা বলে আর লাভ নেই। তুমি তো ভুলে গেছো, সবটা ভুলে গেছো। মানলাম অনেক দিন হয়ে গেছে, তুমি সবটা ভুলে গেছো, কিন্তু 2 দিন আগে আমাকে বাড়িতে ড্রপ করতে আসার সময় তুমি যে আমাকে বললে যে তুমি আমার জন্মদিনে আমার সাথে থাকবে। আচ্ছা রোদ্দুর, তুমি বলো যে তোমার কোন কথাটা রাখা উচিত? তাহলে কি আমি ধরে নেব যে ময়না এখন তোমার কাছে বেশি দামি? মানে ময়নাকে দেওয়া কথা, ময়নার বাবাকে দেওয়া কথা, সেগুলোর দাম তোমার কাছে অনেক বেশি? আচ্ছা গুঞ্জা, তুমি এভাবে কেন রিয়াক্ট করছো? উনি যেভাবে আমাকে বললেন সেই জন্যই আমি, আর মারও তো ইচ্ছে আছে যে আমি ওখানে যাই, সেই জন্যই আমি। আচ্ছা তাই নাকি? দেব না রুদ্দুর, তোমাকে তোমার মায়ের এই ইচ্ছে পূরণ করতে আমি দেব না। ময়নার বাবাকে দেওয়া কথা রাখতে আমি কিছুতেই দেব না। মায়ের জোরেই তো বিয়েটা করলে, বন্ধুত্বটা না হয় নিজের ইচ্ছায় করো। রোদ্দুর, রোদ্দুর প্লিজ প্রতি মুহূর্তে আমাকে সবার সামনে এভাবে ছোট করে দিও না। দেখো, আমি কিন্তু বাবাকে বলেছি যে এবছর আমি বাড়িতে জন্মদিন পালন করব না, আমি নিজের মতো পালন করব অন্য কোথাও, সেখানে আমি আমার জন্মদিনে অপেক্ষা করব তোমার জন্য। তুমি যদি না আসো তাহলে একাই আমি আমার জন্মদিন পালন করে নেব, আর আমি ধরে নেব যে তোমার কাছে আমার মূল্য কোনো দিন ছিল না। তোমার কাছে ওই ময়নার মূল্য এখন অনেক বেশি।